নামাজে যে দোয়া পড়লে গুনাহ মাফ হয়ে যায়, ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, পৃথিবীর ভিতরে যত ইবাদত রয়েছে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজের ভিতরে একটা দোয়া পড়লে গুনাহ মাফ হয়। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিরমিজি শরীফের 3531 নম্বর হাদিসে রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জাহান্নামের কথা শুনলেই বড় ভয় লাগে, কবরের আযাবের কথা শুনলেই বড় ভয় লাগে, কিন্তু আমার নামাজ পড়তে বড় ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে নামাজের ভিতরে এমন একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়াটা আমি নামাজের ভিতরে পড়লে আমার গুনাহ মাফ হবে। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দোয়া শিখিয়ে দিলেন, চমৎকার একটি দোয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটা শিখার সাথে সাথে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আমি প্রতিদিন নামাজের ভিতরে এই দোয়াটা পাঠ করব। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন কি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দোয়া নামাজের ভিতরে প্রতিদিন পাঠ করতেন। সেটাই হচ্ছে চমৎকার একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা অনেকেই নামাজের ভিতরে এই দোয়াটা পড়ি। এটা হচ্ছে দোয়ায়ে মাসুরা। আমরা সকলেই এই দোয়াটা জানি। বিশেষ করে শেষ বৈঠকে তাশাহুদ পড়ি, এরপরে দুরুদ ইব্রাহিম পড়ি, এরপরেই কিন্তু আমরা দোয়ায়ে মাসুরা পড়ি। এটাই কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন। এই দোয়াটা পড়লেই কিন্তু আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। মনে রাখবেন, নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মর্যাদা উঁচু করে দেন। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা উঁচু করে দেন, কিন্তু একমাত্র ইবাদত নামাজ, এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মর্যাদা উঁচু করেন, সাথে সাথে তার পিছনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। গোল্ড জেলে আপনার অনেক পুরাতন মেস্তা যায়, কালো তিল যায়, যে কোনো দাগ যায়, চামড়ার নিচের পিগমেন্টেশন যায়। নট অনলি দ্যাট, এটা আপনাদের চোখের নিচের কালো দাগ যাবে। শুধু তাই না, স্কিনটাকে গ্লাসি করে। বললাম না যে গোল্ড জেল অ্যাপ্লাই করে দেখেন না, নিজেই বুঝবেন এটা কি। সাথে সাথে তার পিছনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য অবশ্যই নামাজের ভিতরে আমরা এই দোয়াগুলো পড়ার চেষ্টা করব। অনেকে আছে, ম্যাক্সিমাম পিপল এমন রয়েছে যারা নামাজ পড়ে এখন আলহামদুলিল্লাহ, কিন্তু তারা এই দোয়ায়ে মাসুরা পারে না, দুরুদে ইব্রাহিমটা সুন্দর করে পড়তে পারে না, তাশাহুদটা সুন্দর করে পড়তে পারেন না। আপনি সব শিখেছেন, কিন্তু আপনি নামাজের ভিতরে যে দোয়াগুলো দরকার সেগুলো আপনি শিখতে পারেন নাই। এজন্য অবশ্যই এই দোয়াগুলো শিখে রাখা দরকার, নামাজের ভিতরে এগুলো পড়া দরকার। যদি কোনো মুসল্লি থাকে, সেও নামাজের ভিতরে ইমামের পেছনে পেছনে তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়ায়ে মাসুরা পড়বে, তাতে কোনো আপত্তি নাই। এই দোয়াগুলো আমাদের শেখা দরকার। অনেকে আমরা এই দোয়াগুলো পারি না, সন্তানদেরকে এই দোয়াগুলো শিখাই না। এগুলো আমাদেরকে পড়তে হবে এবং শিখতে হবে। কেননা নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিন্তু বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, অন দ্য ডে অফ রেজুরেশন দ্য ফার্স্ট প্রেয়ার উইল বি ক্যালকুলেটেড। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এজন্য আসুন, নামাজের যে দোয়াগুলো আছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই দোয়াগুলো আমরা সুন্দর করে আদায় করার চেষ্টা করি, সুন্দর করে মুখস্থ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।